আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখব, এবার আর কোনো অভিযোগ নেই, স্যামসাং গ্যালাক্সি F70 Pro 5G রিভিউ বাংলা। ওকে, স্যামসাং গ্যালাক্সি F70 Pro 5G রিভিউ, তো সেটা আমরা দেখবো প্লাস রিয়েট করবো অবশ্যই। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। স্যামসাং এই বড় সড়ো বক্সটা আমাদের স্টুডিওতে পাঠিয়েছে। ওরে ভাই, অনেক বড় বক্স। স্যামসাং এর আজকের দিনে দাঁড়িয়ে অলমোস্ট পারফেক্ট। ওয়াও, ভিতরে মানে বক্সটা দেখতে পাচ্ছি অনেক বড়, প্লাস কি ভিতরে মনে হচ্ছে পুরো মানে ভিতরে আয়না দেওয়া আছে বা মিরর দেওয়া আছে। ঠিক আছে, দেখতে খুবই সুন্দর লাগছে বা খুবই প্রিমিয়াম লাগছে। তো চলো বিউটি প্লে করি। ডিভাইস স্যামসাং গ্যালাক্সি F70 Pro 5G। ওকে ওকে, এই স্মার্টফোনটাকে পারফেক্ট বলার পেছনে কারণ একটাই, আমরা একটা স্মার্টফোনে যা যা চাই সমস্ত কিছু এই স্মার্টফোনটাতে রয়েছে। অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 120Hz রিফ্রেশের একটা ব্যালেন্স চিপসেট, তার উপরে UFS 3.1 স্টোরেজ টাইপ, DDR5X RAM। সেটা বোধহয় এই প্রাইস পয়েন্টে সচরাচর মেলে না। প্রাইস পয়েন্টের কথা জানতে ইচ্ছে করছে তো বলবো, অত টেনশন করার কিছু নেই, সমস্ত ডিটেলস নিয়েই বসেছি। তার সঙ্গে সঙ্গে 4K ভিডিও রেকর্ডিং, একমাত্র সেগমেন্টের স্মার্টফোন যেখানে তোমরা ট্রিপল রিয়ার ক্যামেরা পাবে, আর তিনটেই ফাংশনাল। সমস্তটা বলছি, তার আগে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও যারা মিড বাজেটে স্যামসাং স্মার্টফোন কিনবে বলে অনেকদিন ধরে বসে আছে। আর হ্যাঁ, এই ফোনটা প্রথম সেলে না কিনলে কিন্তু দাম বেড়ে যাবে, এইটা ডিসক্লেমারটা আগে দিয়ে রাখলাম। যাই হোক, স্মার্টফোনটা যখনই বক্স থেকে হাতে নিয়েছি প্রিমিয়াম ডিজাইন লেগেছে। অবশ্যই ডিজাইনটা আসলে খুবই প্রিমিয়াম, দেখতে খুবই সুন্দর। কালারটা একটু ইউনিক কালার মনে হচ্ছে আর কি, যদিও এটা ইউনিক কালার না, এরকম কালার অনেক ফোনে আসছে, তারপর দেখতে খুবই ইউনিক লাগে। বাট ক্যামেরার যে মডিউলটা বা ক্যামেরার যে শেপের ডিজাইন, এটা অবশ্যই ইউনিক না, এটা অবশ্যই একটা কমন ডিজাইন বলতে পারো, কারণ স্যামসাং এর অনেক ফোনে এরকম ডিজাইন অবশ্যই আছে, প্লাস রেডমির ফোনেও কিন্তু এরকম ডিজাইন আছে অবশ্যই। তো এটা অবশ্যই ক্যামেরা শেপটা অবশ্যই এটা কমন ডিজাইন, বাট ওভারঅল ডিজাইনটা যদি বলি তো ডিজাইনটা আসলে সুন্দর, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। পলিকার্বনেট মানছি, কিন্তু তার সত্ত্বেও এটা যথেষ্ট সলিড ফিল দিচ্ছে। আর এখানে ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন দেওয়া হয়েছে। কর্নিং গরিলা গ্লাসে ভিক্টাস এর প্লাস এর প্রোটেকশন, যেটা আই থিঙ্ক বেশ গুড। মানে ফোনটা যদি হাত থেকে পড়ে যায় তাহলে ফোনটা ভাঙার সম্ভাবনা খুবই কম, যেটা আসলেই ভালো। বাট ফোনটার ডিসপ্লেটা এমন ডিসপ্লে পাচ্ছি, ঠিক আছে, অবশ্যই কালারফুল ডিসপ্লে, বাট পাঁচল কাটোর আর চিন বেজেল ভাই দেখতে খুবই হতাশার একটা ব্যাপার। বাট দেখো লোয়ার বেজেলটা স্লাইডলি কিছু না মোটা, উপরে তিন দিকে থেকে লোয়ার বেজেলটা স্লাইডলি কিছু না মোটা, বাট এখানে সিমেট্রিক্যাল রাখলে দেখতে আরো সুন্দর লাগতো। ঠিক আছে, মানে বেজেলগুলো যদি একটু চিকন হতো, ন্যানো হতো আর সিমেট্রিক্যাল হতো, তাহলে দেখতে একটু সুন্দর হতো। আর পাঁচল কাটোটা মনে হচ্ছে একটু বেশি বড় মনে হচ্ছে, এটা আর একটু ছোট করলে তাহলে একটু দেখতে সুন্দর হতো আর কি। তো চলো বিউটি প্লে করি। আর স্যামসাং অলরেডি বলেছে 4x বেটার স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট আর 2 মিটার পর্যন্ত ড্রপ রেজিস্ট্যান্স। ওকে, আমরা ফেলে দেখা সাহস দেখাই, মানে 2 মিটার ড্রপ মানে রেসিস্ট, মানে পকেট ডিস্টেন্স থেকে যদি ফোনটা পড়ে যায় তাহলে ভাঙার সম্ভাবনা খুবই কম। তো আর ইচ্ছা করে ফেলুন না, তাহলে ভেঙে গেলে আরেক সমস্যা এই আর কি। তো চলো বিউটি প্লে করি। তবে হ্যাঁ, ফোনটা এতদিন ধরে ইউজ করছি, কোনো রকম স্ক্র্যাচ এখনো পর্যন্ত আসেনি। ওকে IP64 রেটিং রয়েছে, হালকা ফুলকা জল লাগে। মানে IP64 রেটিং ভাই, এটা আসলে কম মানে এখানে 68 দিলে আসলে স্ট্যান্ডার্ড হতো, বাট এটা অবশ্যই বিলো স্ট্যান্ডার্ড বলতে পারো। মানে পানি ছিটে ফটো প্লাস কি মানে ধুলাবালি থেকে ফোনটা আসলে রক্ষা পাবে, যেটা ভালো খারাপ না, বাট ওভারঅল যারা পানিতে ফটোগ্রাফি করতে চাও বা ভিডিও শুট করতে চাও তাদের জন্য আবার ঠিকঠাক হবে না। তো চলো বিউটি প্লে করি। লাগলে কোনো রকম টেনশন নেই, ওভারঅল বিল্ড কোয়ালিটিতে কোনো রকম কম্প্রোমাইজ নেই। এমনকি স্যামসাং এবার যে ক্যামেরা হাউজিংটা ইউজ করেছে সেটাও যথেষ্ট ইউনিক। এবার যদি আমরা একটু ওভারভিউ নিয়ে কথা বলি, উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, ফোনটার ডান দিকে ভলিউম আপ এবং ডাউন কি, তার নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। নিচের দিকে স্পিকার রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে, মেন মাইক্রোফোন রয়েছে, আর বাঁ দিকে একটা হাইব্রিড সিম স্লট রয়েছে। এবার তোমরাই বলো স্যামসাং এর এই ফোনের কালারটা তোমাদের কাছে কেমন লাগে? খুব মিষ্টি, তাই না? কিন্তু আরেকটা মিষ্টি জিনিস রয়েছে এই সেগমেন্টে। স্যামসাং এর F70 Pro এমন একটা স্মার্টফোন যেখানে 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে, তার সঙ্গে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে, কোনো রকম ক্যামেরাতে ওয়াও। মানে আমরা এখানে আলট্রা ওয়াইড পাচ্ছি প্লাস কি ম্যাক্রো পাচ্ছি, ঠিক আছে, যেটা আই থিঙ্ক বেশ গুড। এটার বাজেট, ফোনটার বাজেট আসলে জানলে হয়তো বুঝতে পারতাম যে ফোনটা আসলে কোন বাজেটের ফোন বা বাজেট হিসেবে ভ্যালু ফর মানি কিনা সেটা হয়তো বুঝতে পারতাম। বাট আমরা এখানে আলট্রা ওয়াইড পাচ্ছি, যেটা আই থিঙ্ক বেশ গুড। টেলিফোটো থাকলে আরো ভালো হতো এই, তো বাট ওটা দেয় না, যেটা সমস্যা নেই। আর একটা সম্ভবত ম্যাক্রো সেন্সর দিয়েছি আর কি, তো যেটা বেশি একটা কাজে লাগে না বললেই চলে। তো ওভারঅল চলো বিউটি প্লে করি। আমরা ডাইরেক্ট সানলাইটে বেশ কিছু ছবি তুলেছি, সুন্দর, অনেক সুন্দর। অ্যালগরিদম, স্কিন কালার, দেখো এটা হলো তোমার কি পোর্ট্রেট ছবি, ঠিক আছে। পোর্ট্রেট যে ব্যাকগ্রাউন্ড মানে ব্লারনেস যেটা, এটা অবশ্যই পুরো একদম ন্যাচারাল মনে হচ্ছে, এখানে কোনো আর্টিফিশিয়াল মনে হচ্ছে না। আর হিউম্যান যে ফেসটা সুন্দর করে কি ছবিটা একদম কি মানে ট্র্যাক করে ছবিটা তুলেছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে অবশ্যই। যদিও এখানে হালকা পাতলা ডিটেলস লস হয়, বাট ওভারঅল ছবি দেখতে খুবই সুন্দর খুবই। আর এখানে কিন্তু এবার ছবি ফেসটাকে কিন্তু একটু স্মুথ করে ফেলছে, ঠিক আছে, যেটা দেখতে খারাপ লাগছে না ওভারঅল। তো চলো বিউটি প্লে করি।
ভালোভাবে মেনটেন করতে পারছে। এমনকি 12 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরা সেটাতেও কিন্তু স্ক্রিন অ্যালগোরিদম আর পেছনের না, এক্সপোজার ছবি কোয়ালিটি আসলে ভালো, ছবি খারাপ না, মানে স্যামসাং এর ছবি কোয়ালিটি আসলে ভালো হয়, এটা তোমরা মানো না মানো না, আমি এটা অবশ্যই মানি। তো চলো বিউটি প্লে করি। কন্ট্রোল যথেষ্ট ভালো ছিল। পোর্ট্রেট মোডের ছবিগুলো দেখো, এখানে S2S ডিরেকশন একদম নিয়ারলি পারফেক্ট ভাবে কাজ করেছে। সেটাই লো লাইটের এই ছবিগুলো দেখলেই বোঝা যায় লো লাইটেও যথেষ্ট শার্প ছবি দিচ্ছে, কারণ এখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে। আর এই অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে বলেই আমরা 4K যখন 30 fps এ ভিডিও শুট করছি যথেষ্ট স্টেবল। তবে হ্যাঁ, সেলফি ক্যামেরাতে কিন্তু 1080p আপ টু 30 fps এর সাপোর্ট রয়েছে। তবে এর গ্যালারিতে বেশ কিছু AI ফিচার দেওয়া হয়েছে, যেমন রিমাস্টার। ছবিটার কোয়ালিটি একটু খারাপ হয়ে গেলে রিমাস্টার দিয়ে তোমরা ছবির কোয়ালিটি ইমপ্রুভ করে নিতে পারবে। অবজেক্ট ইরেজার অপশন রয়েছে, ব্যাকগ্রাউন্ড এফেক্ট তোমরা চেঞ্জ করতে পারবে। সো ওভারঅল স্যামসাং এর এই ফিচারগুলো নিয়ে তো আর কোনো রকম গল্প হবে না। এবার তোমরাই বলো, ক্যামেরার আউটপুট গুলো দেখে এইটা কখনো মনে হচ্ছে 25,000 টাকার নিচের একটা স্মার্টফোনের আউটপুট? সিরিয়াসলি 25,000 টাকার নিচের ফোন, এটা হয়তো আসলে ভালো, আসলে ওরা বলতে পারো ভ্যালু ফোন, মানে একটা ফোন বলতেই পারো ইন্ডিয়ান প্রাইস। হ্যাঁ, তো চলো বিউটি প্লে করি আজকের দিনে দাঁড়িয়ে অন্তত। যাই হোক, এখানে ডিসপ্লে আর মাল্টিমিডিয়া সেকশনেও কিন্তু স্যামসাং হতাশ করেনি। 6.67 ইঞ্চির একটা IPS LCD, না বস, একদম সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে। 120 হার্টজের যে রিফ্রেশ রেটটা যথেষ্ট স্মুথলি কাজ করছে। ডাইরেক্ট সানলাইটে ইউজ করে দেখেছি, সেখানেও যথেষ্ট ব্রাইটনেস ভালো ছিল। ইউটিউবেও ভিডিও যদি চালিয়ে দেখি না, যথেষ্ট ভালোভাবে ভিজিবল। আর এই ডিসপ্লে বেজেল আর চিন যাই হোক না কেন, আমরা যখন ইউটিউবে 4K ভিডিও চালিয়ে দেখেছি কোনো রকম ল্যাগ নেই। এমনকি যে ভিউইং অ্যাঙ্গেল, কালার কন্ট্রাস্ট লেভেল যথেষ্ট ভালো ছিল। সিঙ্গেল রেয়ার স্পিকার হলেও এটার যে বেস ট্রিপল আউটপুট সেটাও কিন্তু যথেষ্ট ব্যালেন্স, এটা নিয়েও কম্প্রোমাইজ করার জায়গা নেই। তাহলে নিশ্চয়ই এবার একটা কমা চিপসেট দিয়ে দিয়েছে। আগেই বলেছি UFS 3.1 স্টোরেজ টাইপ, 5x মানে UFS 3.1 পাচ্ছি স্টোরেজ টাইপ, যেটা আই থিঙ্ক বেশ গুড ওভারঅল, মানে মোটামুটি কি স্টোরেজ টাইপটাকে বেশি পাওয়ারফুল একটা তো চলো বিউটি প্লে করি। আর এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3 পাওয়ার রয়েছে। 6 Gen 3 দিয়েছে, যেটা আই থিঙ্ক বেশ গুড। মানে যদি 25,000 টাকার নিচে ফোনটা হয় তাহলে আসলে বাজেট হিসেবে চিপসেটটা ঠিকঠাক আছে ওভারঅল, মানে ফোনটা বেশ পাওয়ারফুল একটা ফোন বলতেই পারো। তো চলো বিউটি প্লে করি। তাহলে Antutu প্রায় 9 লাখের কাছাকাছি। আর স্টোরেজ স্পিডের কথা বলে এই সেগমেন্টে না অন্যতম সেরা স্টোরেজ স্পিড দিচ্ছে, আর সেটার প্রতিফলন আমরা গেমিং এর সময় দেখেছি। BGMI একদম 60 fps এ ভালোভাবেই খেলা যাচ্ছে, আমরা অনেকক্ষণ ধরেই গেমিং করেছি। আর এখানে ব্যাক প্যানেলে কিন্তু কোনো রকম ওভারহিট হয়নি। আর BGMI খেলার সময় বাইপাস চার্জিং এর সাপোর্ট রয়েছে, সুতরাং গেমাররা অবভিয়াসলি এই ফোনটাকে এবার নিতে পারবে। এতদিন কে যেন বলেছিল স্যামসাং এর স্মার্টফোন নাকি গেমিং করা যায় না, এই স্মার্টফোনটা যথেষ্ট ভালো গেমিং করে দেবে। তার উপরে ব্যাংকিং অ্যাপ্লিকেশন, সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন এগুলো তো একদম স্মুথলি হ্যান্ডেল করে দিচ্ছে। কিন্তু স্যামসাং এর স্মার্টফোন কেনার সব থেকে বড় প্রায়োরিটি কি বলতো? এর সফটওয়্যার অপটিমাইজেশন। 6 বছরের অপারেটিং সিস্টেম লেভেল আপডেট এবং 6 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল, যেটা এক কথা ইমপ্রেসিভ, আসলে ইমপ্রেসিভ। মানে 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবো, যেটা আই থিঙ্ক বেশ গুড, প্লাস সিকিউরিটি আপডেট কি 6 বছর পাবো, যেটা আসলেই ভালো। মানে আমরা লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে থাকতে পারবো, যেটা আসলে খুবই একটা কি স্বস্তিদায়ক বলতে পারো। স্যামসাং এই জিনিসটা আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। আপডেট দেবেই। তার উপরে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 রয়েছে, মানে অ্যান্ড্রয়েড 22 পর্যন্ত একদম কোনো রকম চিন্তা নেই। আর One UI 8.5 এর যে সমস্ত এক্সক্লুসিভ ফিচার, যেমন স্যামসাং এর ওয়ালেট, সিকিউর ফোল্ডার, এইগুলো সমস্ত সাপোর্ট রয়েছে। আর AI ফিচারের কথা বললে এখানে গুগল জেমিনাই ফুল সাপোর্ট পাবে। ভিডিও জেনারেশন টুল থেকে শুরু করে AI সিলেক্ট, ভয়েস ট্রান্সক্রিপশন, এই সমস্ত ফিচার রয়েছে। আর ফোনটা যাতে সারাদিন ছুটে ইউজ করা যায়, 6000 mAh এর একটা বড় ব্যাটারি রয়েছে। তার মানে এই প্রথম দেখলাম স্যামসাং এর কোনো ফোনে 6000 mAh আমরা বিশাল একটা ব্যাটারি দেখতে পাচ্ছি, বাট স্যামসাং কিন্তু 5000 বা 4500 বা 4800 সেরকম ব্যাটারি দিয়ে থাকে। বাট এই প্রথম দেখলাম 6000 mAh আমরা একটা ব্যাটারি পাচ্ছি, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। আর 3500 একটা ফাস্ট চার্জার পাচ্ছি, যেটা কিন্তু আসলেই ভালো, খারাপ মানে ব্যাটারি কম্বোটা আর এক কথায় অসাধারণ ভাই। তো চলো বিউটি প্লে করি। সঙ্গে 45 ওয়াটের ফাস্ট চার্জার, তাও আবার এই প্রাইস পয়েন্টের একটা স্মার্টফোনে, দাম 23,999। ওয়াও, ইমপ্রেসিভ। তাহলে ফার্স্ট সেলে এই স্মার্টফোনটা নেওয়ার চেষ্টা করো। 23,999 টাকা একটা ফোন, মানে 24,000 টাকা একটা ফোন, এটা আসলে একটা ভ্যালু ফর মানি ফোন বলতে পারো। ইন্ডিয়ান প্রাইস আসলে ভ্যালু ফর মানি, এটা বাংলাদেশে যদি আসে তাহলে দেখবে এটা অবশ্যই 30 থেকে 32,000 প্লাস হয়ে যাবে, বা তার থেকে বেশিও হতে পারে। বাট ওভারঅল ফোনটা দাম হিসেবে খুবই একটা ভ্যালু ফর মানি ফোন আমি বলতেই পারি। তো চলো বিউটি প্লে করি। না হলে ফার্স্ট সেলের পরেই কিন্তু দাম আবার বেড়ে যাবে, তখন আবার তোমরা নিজেরাই কমপ্লেন করতে শুরু করে দেবে। আর সঙ্গে সঙ্গে স্যামসাং কেয়ার প্লাস অপশন তোমরা নিতে পারো, যেখানে অ্যাক্সিডেন্টাল ড্যামেজ রয়েছে। এই সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, একবার চেক আউট করে নিও। আর এটার ফার্স্ট সেল শুরু হচ্ছে 8ই আগস্ট থেকে, সুতরাং ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখো, না হলে প্রথম সেল ফসকালে পরের সেলে যে দাম কত হবে সেটা আমি নিজেও জানি না। যাই হোক, এবার তোমরা বলো স্যামসাং এর F70 Pro 5G এই স্মার্টফোনটা তোমাদের কাছে কেমন লাগলো? স্টেবল পারফরমেন্স থেকে শুরু করে ক্যামেরা অপটিমাইজেশন, এর পাশাপাশি AI ফিচার, তার উপরে সুপার অ্যামোলেড ডিসপ্লে, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, এই কম্বাইন্ড একটা প্যাকেজ যদি চাও তাহলে এইটা আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে সেরা অপশন। আর একটা সেরা অপশন রয়েছে ওই লাইক সাবস্ক্রাইব বাটন, যেগুলো হয় আর কি, করে রেখো, পরে কাজে আসে।
তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেলে আমরা দেখে নিলাম মানে স্যামসাং গ্যালাক্সি F70 Pro 5G একটা রিভিউ। তো সেটা থেকে আমরা অবশ্যই রিয়েট করছি, সেটা তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। তো আমি যদি বলি এটা ইন্ডিয়ান প্রাইসে 23,999 টাকা, মানে 24,000 টাকা, মানে 24,000 টাকা একটা ফোন, ঠিক আছে। তো ওভারঅল 24,000 টাকা হিসেবে ফোনটা আমি আসলে একটা অলরাউন্ডার ফোন বলতে পারি, কারণ ফোনটা পারফরমেন্স সেকশন খুবই ভালো, প্লাস ক্যামেরা সেকশনটা মানে খুবই ভালো। মানে এই প্রাইস রেঞ্জে ক্যামেরা আলট্রা পাচ্ছি, যেটা কিন্তু আসলেই ভালো। আর ছবির কোয়ালিটি বেশ গুড, মানে ছবি কোয়ালিটি আসলেই ভালো, ভিডিও কোয়ালিটি মোটামুটি বেশ ভালো এই আর কি। আর আইপি রেটিংটা একটু কম পেয়েছে হয়তো, IP64, যেটা IP60 দিলে আসলে এক্সটেন্ড হতো, বাট ওভারঅল ঠিকঠাক আছে, খারাপ না। ডিসপ্লেটা, হ্যাঁ ডিসপ্লেটা এমন ডিসপ্লে পাচ্ছি, ঠিক আছে, ডিসপ্লেটা বেশ কালারফুল, তারপরে এমন ডিসপ্লে যেহেতু, বাট ডিসপ্লে যে লোয়ার বেজেলটা একটু মোটা, এটা যদি একটু ন্যানো করতো আর সিমেট্রিক্যাল রাখতে পারতো তাহলে দেখতে আরও সুন্দর হতো ওভারঅল। বাট ওভারঅল যদি বলি ফোনটা আসলে একটা অলরাউন্ডার ফোন, স্যামসাংয়ের ফোন হিসেবে বেশ ভালো, প্লাস কি আমার 6 বছরের আপডেট, সিকিউরিটি আপডেট, প্লাস কি আমার অ্যান্ড্রয়েড আপডেট, ঠিক আছে, যেটা কিন্তু আসলেই ভালো। তো তো আমি এখন যদি মানে শেষ কথা ফিরে আসি, তাহলে বলবো অবশ্যই এটা ইন্ডিয়ান প্রাইসে ভ্যালু ফর মানি ফোন। আর এটা যদি বাংলাদেশে আসে তাহলে অবশ্যই 30 থেকে 32 ধরে রাখতে পারো এই আর কি, ট্যাক্স মুখ সব দিয়ে, ঠিক আছে। তো তখনও বলবো যে এটা আসলে একটা ভালো একটা ফোন। এই ছিল আজকের ভিডিও ওভারভিউ আর রিয়াকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করছে, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।